আপনারা যারা ফরেক্স ট্রেডিং করেন তাদের সবচেয়ে পছন্দের পেয়ার হলো গোল্ড বা ইউএসডি। কিন্তু গোল্ড যেমন খুব দ্রুত প্রফিট দেয়, তেমনি না বুঝে ট্রেড করলে এক নিমিষেই কিন্তু আপনার অ্যাকাউন্ট জিরো করে দিবে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমন একটি প্রিমিয়াম গোল্ড স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি শেখাবো, যা ব্যবহার করে আপনারা খুব ছোট রিস্ক নিয়ে প্রতিদিন মার্কেট থেকে ভালো একটি প্রফিট বের করে আনতে পারবেন। তো ভিউয়ার্স, চলুন আর বেশি কথা না বলে সরাসরি স্ক্রিনে চলে যাই। হ্যালো ট্রেডার্স, স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আপনি যদি আমাদের এই স্মার্ট ফরেক্স 360 ডিগ্রি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে ফরেক্স ট্রেডিংয়ের রিয়েল এডুকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা যে একটি বেল আইকন আসবে সেটিতে ক্লিক করে নোটিফিকেশনটা অলে ক্লিক করে দিবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব, সেগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আর আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে, যেখানে আমি বিভিন্ন গোল্ডের অ্যানালাইসিস শেয়ার করি। চাইলে আপনারা কিন্তু জয়েন হতে পারেন। আর অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভিডিওটা মাস্ট বি শেয়ার করে দিবেন। তো ভিউয়ার্স, চলুন আর বেশি কথা না বলে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা আজকে মূলত শিখব যে গোল্ডের স্ক্যাল্পিং একটা স্ট্র্যাটেজি, যেটা আমি নাম দিয়েছি গোল্ড প্রিমিয়াম স্ক্যাল্পিং স্ট্র্যাটেজি। তো এটা প্রথমে আমাদের সেট আপ করে নিতে হবে। তো এর জন্য আপনারা কি করবেন, সরাসরি সরাসরি আপনারা চলে আসবেন আপনাদের যে ট্রেডিং ভিউ রয়েছে অ্যাকাউন্ট, সেই ট্রেডিং ভিউ অ্যাকাউন্টে। তারপর এসে এখানে আপনারা ইউএসডি এর যে চার্টটা রয়েছে, এই চার্টটা আপনারা ওপেন করবেন। তো আমি এগুলো আগে কেটে দিই। এই চার্টটা আপনারা ওপেন করবেন। এটা কিন্তু আমাদের চার্ট ওপেন হয়ে গেছে। সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটা হলো আমাদের টাইম ফ্রেমটা চেঞ্জ করে 5 মিনিট করতে হবে। তো এর জন্য এখানে যে 15 মিনিটের টাইম ফ্রেম রয়েছে এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করে এখান থেকে টাইম ফ্রেমটা এই যে 5 মিনিট, 5 মিনিট সিলেক্ট করে দিবেন। আশা করি ক্লিয়ার। আর গোল্ডের যদি আমরা বর্তমান প্রাইস দেখি, গোল্ডের বর্তমান প্রাইস রয়েছে 4106.59 ডলার সামথিং। তো প্রথমে আমাদের কাজ হবে 5 মিনিটে টাইম ফ্রেমটা সেট করা। এখন আমাদের এখানে অ্যাড করতে হবে ইএমএ ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটরটি অ্যাড করার জন্য আমরা এখানে যাব, সরি, এই যে থ্রি ডটে যাব। যাওয়ার পর এখান থেকে যে ইন্ডিকেটর সেকশনে যাব। যাওয়ার পর এখানে আমরা সার্চ দিব, আমি যেভাবে দিচ্ছি ইএমএ। এই ইএমএ লিখে সার্চ দিলে চলে আসবে। সার্চ দিলে এই যে এই যেটা আসবে, যদি আপনাদের সামনে এটা না আসে, মুভিং অ্যাভারেজ এক্সপেনশিয়াল, এটা যদি না আসে, এটা আপনারা একটু খুঁজে নেবেন, নিয়ে ফেভারিট করে আপনাদের স্টেট অফ ওয়ার্কটা ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু আমাদের চার্টে অ্যাড হয়ে যাবে। আমরা যদি এগুলো ক্রস করে দিই, যে আমাদের চার্টে কিন্তু মুভিং অ্যাভারেজটা অ্যাড হয়ে গেছে। তো এখন এটা এই যে থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আমাদের একটু সিটিংটা করতে হবে। তারপরে যে সিটিং অপশন রয়েছে, এই সিটিংয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আমাদের একটু হালকা একটু চেঞ্জ করতে হবে। সেটা হলো, এখান থেকে আমরা যদি ভিজিবিলিটি আসি, ইনপুট। তো এখানে আসার পরে যে লেন্থ যেটা 9 দেওয়া রয়েছে, এটা আমাদের 200 করে দিতে হবে। এটা আমরা 200 দিলাম। 200 দেওয়ার পর আমরা ভিজিবিলিটি স্টাইল থেকে একটু কালারটা চেঞ্জ করে দিব। তো আমি এটা ইয়েলো কালার রাখলাম। তারপর ওকে, বাস, এখন কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। এখন আমাদের মুভিং অ্যাভারেজ বা ইএমএ যেটা, এটা কিন্তু আমাদের চার্টে 200 ভাবে দিয়ে অ্যাড করা আছে। এই যে এটা কিন্তু দেখতে পাচ্ছেন হলুদ কালারের যেটা। তো আমি একটু কালারটা চেঞ্জ করে দেই, কারণ কালারটা দেখতে অতটাও সুইটেবল মনে হচ্ছে না। আমি এটা রেড কালার করে যদি দেই, হ্যাঁ, রেড কালার দিলে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে। তো আমাদের ফার্স্ট ইন্ডিকেটর অ্যাড ডান। এবার আরেকটি ইন্ডিকেটর অ্যাড করতে হবে। তো সেমভাবে আমরা এই যে এখানে যাব, যাওয়ার পর ইন্ডিকেটর সেকশনে যাব। যাওয়ার পর এখানে আমরা লিখব আরএসআই। এখান থেকে আপনারা লিখবেন কি, আরএসআই, রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স। এটা আমি ফেভারিট করে রাখলাম। তো এটা একটা ক্লিক করলেই কিন্তু আপনার চার্টে অ্যাড হয়ে যাবে। এই যে এবং নিচে দেখতে পাচ্ছেন আরএসআই কিন্তু আমাদের অ্যাড হয়ে গেছে। এর যে সেটিংস মূলত আমরা সেটাই রাখবো। আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর এখানে থ্রি ডট থেকে এই যে সেটিং অপশনে আসি, তাহলে সেটিংয়ে যা যা রয়েছে
আমরা এটা কিন্তু আরএসআই লেন্থ যেটা সেটা ডিফল্ট 14ই থাকবে। শুধু যে ইয়া রয়েছে ওভারবোথ আর ওভারসোল্ড একটা এখানে ইয়া রয়েছে, আমি এটা খুঁজে বের করতেছি, টু ওয়েট। এই যে আপার ব্র্যান্ড, মিডল ব্র্যান্ড 50 এবং লোয়ার ব্র্যান্ড 30। আরএসআই আপার ব্র্যান্ড হচ্ছে 70 আর আরএসআই লোয়ার ব্র্যান্ড 30। এটা যেরকম আছে এরকমই থাকবে। তো বাস আমাদের দুইটা ইন্ডিকেটরই কিন্তু মার্কেটে অ্যাড করা হয়ে গেছে। আর এখানে সবচেয়ে সেরা টাইম, অর্থাৎ এই গোল্ড স্ক্ল্যাপিং এর সবচেয়ে সেরা টাইম হচ্ছে লন্ডন সেশন, যেটার সময়কাল হচ্ছে বাংলাদেশ সময় দুপুর 1টা থেকে আহ, শুরু হয়, আর অথবা নিউ ইয়র্ক যে সেশন যেটা সন্ধ্যা 6টা থেকে রাত 10টা পর্যন্ত। এশিয়ান যে সেশন, এশিয়ান সেশনে গোল্ডে স্ক্যালপিং না করাটাই সবচেয়ে ভালো। তো আমাদের ফার্স্ট স্টেপ কাজ কমপ্লিট, যে দুটো ট্রেডিং ইন্ডিকেটর অ্যাড করা। এখন আহ, যে ট্রেড নেওয়ার যে নিয়ম আসলে সেই ট্রেডগুলো আপনারা কিভাবে নিবেন। প্রথমে আমরা যদি দেখি যে বাই ট্রেড নেওয়ার শর্ত। তো ভিউয়ার্স, আমরা যেটা বলতেছিলাম যে এখানে ট্রেড নেওয়ার যে এখন স্ক্যালপিং এর যে মানে নিয়মটা আসলে মানে কিভাবে আসলে ট্রেডটা নেবেন। এখানে মোট 3টা শর্ত আমরা ইউজ করব, মানে 3টা ধাপ আমরা মনে রাখবো। 1 নম্বর হচ্ছে ক্যান্ডেলগুলোকে অবশ্যই 200 ইএমএ লাইনের উপরে থাকতে হবে। অর্থাৎ এই যে আমরা যে একটা ইএমএ লাইন এখানে ড্র করছিলাম বা ইন্ডিকেটর অ্যাড করছিলাম, ক্যান্ডেল যেগুলো রয়েছে এই ক্যান্ডেলগুলোকে কিন্তু অবশ্যই এই লাইনের উপরে থাকতে হবে। তার মানে হচ্ছে এখন মার্কেট কিন্তু আপ ট্রেন্ড রয়েছে। এই যে এইটুক জায়গায় কিন্তু ক্যান্ডেলগুলো উপরে ছিল, তার মানে এইটুক জায়গায় মার্কেটটা আপ ট্রেন্ডে ছিল। আরেকটি শর্ত আমাদের মনে রাখতে হবে, সেটা হলো প্রাইস যখন নিচে নেমে আবার 200 ইএম এর কাছাকাছি আসবে, তখন চেক করুন যে আরএসআই 30 লেভেলের কাছাকাছি বা নিচে আছে কিনা। অর্থাৎ যেমন আমি আপনাদের বোঝাই, এখান থেকে কিন্তু ইয়াটা আমাদের শুরু হয়েছে, লাইনটা, তারপর এখানে এই যে নিচে আসছে, এখান থেকে কিন্তু পুল ব্যাক করার চেষ্টা করবে। এই যে এখানে আমি যদি একটু জুম করি, তাহলে দেখতে পারবেন এই যা এখান থেকে কিন্তু মার্কেটটা গেছে, এখান থেকে যাওয়ার পর এদিক দিয়ে আসছে, আসার পর এখানে একটা পুল ব্যাক ক্রিয়েট করছে। আর সেই টাইমে এই যে নিচে যে আরএসআই এর মান, সেই আরএসআই এর মান কত ছিল এখানে দেখতে পাচ্ছেন যে আরএসআই এর মান সে টাইমে 40-এরও নিচে, মানে লাইক 35-36-এর কাছাকাছি ছিল। তো এটা কিন্তু বেশ একটা ট্রেড ছিল স্ক্যালপিং করার জন্য। আর একটি শর্ত আমাদের মনে রাখতে হবে যে 200 ইএম এর কাছে সাপোর্ট নিয়ে যদি কোনো বুলিশ রিভার্সাল ক্যান্ডেল যেমন পিন বার বা হ্যামার বা অ্যানগেলফিং তৈরি হয়, তখন ক্যান্ডেল ক্যান্ডেল ক্লোজ হওয়ার পর আপনি বাই এন্ট্রি নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে সাপোর্ট ধরে খুব সুন্দরভাবে কিন্তু বুলিশ রিভার্সাল ক্যান্ডেল তৈরি হয়েছিল। এখন আশা করি আপনার ক্লিয়ার কিভাবে বাই ট্রেড নিতে হয় এবং সেল ট্রেড নেওয়ার যে বিষয়টা, অর্থাৎ সেল ট্রেড আপনি কিভাবে নেবেন। তো সেল ট্রেডেও সেম 3টা শর্তই মানতে হবে। 1 নম্বর হলো, অর্থাৎ বাইরের বিপরীত, 1 নম্বর হলো ক্যান্ডেলগুলোকে অবশ্যই 200 ইএমএ লাইনের নিচে থাকতে হবে, মানে মার্কেট ডাউন ট্রেন্ডে রয়েছে এই যে লাইনটা। তারপরে প্রাইস যখন উপরে উঠে 200 ইএম এর কাছাকাছি আসবে, তখন চেক করুন আরএসআই 70 লেভেলের কাছাকাছি ছিল কিনা। অর্থাৎ এই টাইমে আরএসআই এর মান কত দেখতে পাচ্ছেন এখানে 60-এর মধ্যে ছিল, তো এটাও ট্রেড নেওয়ার জন্য পারফেক্ট ছিল। তারপরে আরেকটা শর্ত রয়েছে, সেটা হলো 200 এম এর কাছে রেজিস্ট্যান্স ফেস করে যদি কোনো বিয়ারিশ রিভার্সাল ক্যান্ডেল হয়, যেমন শুটিং স্টার বা বিয়ারিশ এনগেলফিং তৈরি হয়, তখন আপনারা সেল এন্ট্রি নেবেন। আশা করি আপনারা ক্লিয়ার হয়ে গেছেন। অলরেডি ভিউয়ার্স, ভিডিওটা অলরেডি অনেক লং হয়ে গেছে। আর অবশ্যই আপনারা এগুলো আগে ডেমোতে প্র্যাকটিস করবেন, যখন আপনি ডেমোতে একদম প্রফেশনাল মানে ট্রেড করতে পারবেন, তখনই আপনি রিয়েল মার্কেটে ট্রেড করবেন। তার আগে আপনারা শুধু ডেমোতে প্র্যাকটিস করবেন। তো অলরেডি ভিউয়ার্স, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, সুন্দর একটি কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।